কথা ভুলে যাব না বলে নিলে, বর্তমান ভাঙড়ের অবজারভার পাশের বিধানসভার বিধায়ক, যিনি একটা সময়ে বর্তমান মুখ্যমন্ত্রীকে জীবনতলায় ফেলে হেনস্থা করেছিলেন এবং মহামান্য আদালত এর তত্ত্বাবধানে মানবাধিকার কমিশনের যে রিপোর্ট আপনারা শুনেছেন, সরকারিভাবে প্রশাসনিকভাবে তাকে নটোরিয়াস ক্রিমিনাল ভাবে আখ্যায়িত করা হয়েছে। তিনি গত নির্বাচনে কি কাণ্ড এখানে ঘটিয়েছে সাধারণ মানুষ ভাঙড়ের সবাই জানে। তিনি ভাঙড়ে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে বলতে চাইছেন যে ভাঙড়ের বিধায়ক কি করছেন, 1 ইঞ্চি কাজ করতে পারছেন না। আমার বাড়ির পাশে মঞ্চ খাটিয়ে প্রশ্ন করে এসেছেন যে ওই প্রশ্নের উত্তরটা জেলা সভাপতি যেন দেয়। আমি এই টাইমের মধ্যে ভাঙড়ের মধ্যে সেইভাবে বড় কোনো প্রোগ্রাম ছিল না, যার কারণে উত্তরটা চাপা ছিল, আজকে বলতে হবে। প্রথম কথা হলো, আমরা বিরোধী দল আর তারা বসে আছে শাসক দলের মসনদে, এইটা আপনাকে প্রথমে বুঝতে হবে। চিরকাল যারা পেছনের সারিতে ফেলে রাখতে চায়, পেছনের সারিতে এতদিন রেখেছিল, তাদের অতিরিক্ত গাত্রদাহ হচ্ছে। ভাঙড় আইএসএফ এর নেতৃত্বে, আইএসএফ এর বিধায়কের নেতৃত্বে নতুন করে পথ চলা শুরু করেছে। দেশ তথা রাজ্যের কাছে নজির সৃষ্টি করছে, এটা অনেকের সহ্য হচ্ছে না, যার কারণে প্রতিনিয়ত বিভিন্ন রকম কুৎসা অপপ্রচার করে চলেছে। কিন্তু ভাঙড়বাসীর আপামর সাধারণ মানুষ তার জবাব মক্ষম ভাবে দিয়ে চলেছে। কুৎসায় কান না দিয়ে, অপপ্রচারে কান না দিয়ে আবারও রক্তদান মহোৎসবে মেতে নওশাদ ভাইয়ের উদ্যোগকে সফল করার জন্য আপনারা হাজির হয়েছেন। এর থেকে বড় জুতো মারা আর মনে হয় কিছু হতে পারে না। ভালো কাজ যারা করে সব সময় তারা খেয়াল রাখে এবং রাখা উচিত, পেছনে কিছু মানুষ ঘেউ ঘেউ করবে। এই ঘেউ ঘেউ করার পেছনে কান না দিয়ে নিজের উদ্দেশ্য লক্ষ্যকে সফল করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু সাফল্য আসবে। আর সাফল্য যখন আসবে, ঘেউ ঘেউ করা লোকগুলো কিন্তু পেছন থেকে আস্তে আস্তে সরে যাবে। অহেতুক গুরুত্ব দিয়ে এই অনভিপ্রেত অশুভ শক্তির পেছনে সময় নষ্ট না করে আমরা আমাদের নেতৃত্বরা যেভাবে ভাঙড়বাসীকে নিয়ে এগিয়ে যাওয়ার শপথ নিয়েছি এবং ভাঙড়বাসী যেভাবে তার ভালোবাসা উজাড় করে দিচ্ছে, আগামী দিনে সত্যি ভাঙড় আমাদের গর্বের ভাঙড়ে পরিণত হবে, সেটা কোনোভাবেই কেউ রুখতে পারবে না। অর্থের ভান্ডারটা আছে শাসক দলের হাতে। সেই বিধানসভার সদস্য আমাদের বিধায়ক, সেখান থেকে অর্থ বরাদ্দ হবে, আমাদের বিধায়ক খরচা করবে। অর্থাৎ আপনি টাকা দিলে তবে খরচা হবে। এমএলএদের তো আলাদা কারখানা নেই টাকা ছাপানোর। একইভাবে আমাদের বিরোধী দলের হিসাবে আমাদের যে বিধায়ক সাহেব আছেন, তানারও কোনো টাকা ছাপানোর মেশিন নেই যে সেই মেশিন থেকে টাকা বার করে ভাঙড়ের ডেভেলপমেন্টের কাজে লাগাবে। তাহলে টাকা আপনাকে দিতে হবে, দিয়ে কৈফিয়ত চাইতে হবে যে টাকা খরচা হলো না কেন। আমি আপনাকে পাল্টা প্রশ্ন করছি, আপনি শাসক দলে আছেন, আপনার অর্থ মন্ত্রককে জিজ্ঞেস করুন যে ভাঙড়ের বিধায়কের কোটায় ডেভেলপমেন্ট খাতে কত টাকা বরাদ্দ হয়েছে, তার হিসাব দিতে না পারলে আমাদের বিধায়ক রিজাইন দিয়ে দেবে। তাহলে আপনি টাকা দেবেন না, খরচার হিসাব নেবেন। অর্থাৎ প্রশ্নকর্তা
যিনি প্রশ্ন করেন তিনি প্রথমে প্রশ্নের উত্তর জেনে প্রশ্ন করতে হয়, সেই শিক্ষা তার মধ্যে থাকা উচিত। সুতরাং আমি মনে করি প্রশ্ন না জেনে প্রশ্ন না করা উচিত, প্রশ্নের উত্তরটা তার কাছে নেই। সেই কারণে বলবো প্রশ্ন করতে গেলে একটু লেখাপড়া শিখতে হয়, লেখাপড়া শিখে প্রশ্ন করতে হয় এবং তার উত্তর চাইতে হয়। এবং আমি যেটা বলতে চাই যে প্রশ্ন যিনি করেন প্রথমে তার উত্তরটা তার কাছে জানা থাকে। আমার মনে হয় এ প্রশ্নের উত্তর ওনার জানা নেই। সুতরাং যেখানে সেখানে আলুর মতো নামিয়ে দিলে হবে না। ভাঙড়ের বুকে যারা রাজনীতি আইএসএফ করছে তাদের ন্যূনতম অন্তত শিক্ষাগত যোগ্যতা এবং জ্ঞান আছে, যার কারণে প্রশ্ন করতে গেলে আপনাকে জেনে বুঝে প্রশ্ন করতে হবে। আর একটা কথা আমি বলবো, ভাঙড় নিয়ে এত মাথা ব্যথা ওনার কেন? এত নিজেদের মধ্যে গুতোগুতি, মারামারি, খুনোখুনি কেন? ভাঙড়ের আপনার হাত দিয়ে এই পর্যন্ত কি ডেভেলপমেন্ট হয়েছে? আপনি অবজারভার হয়েছেন, আপনার পুরো সরকার আপনার সাথে, আপনার কাছে। আমি বলছি না, আপনার দলের নেতৃত্ব ইতিমূর্বে বলেছেন। আপনি দেখবেন যে কোনো বিশেষ করে রাস্তাঘাটের টেন্ডার হলে উনি খুব তাড়াহুড়ো করে সেই কাজে মাথা মারে এবং এমএলএ এমপি কোটায় যখনই টাকা পয়সা বরাদ্দ হয় উনি গিয়ে খামচা মেরে আগে কোথায় কোথায় রাস্তা হবে তার জন্য বরাদ্দ করার চেষ্টা করে। ওনার দলের নেতৃত্বরাই বলেছেন, ওনার স্ত্রী থেকে শুরু করে, ওনার ভাই থেকে শুরু করে, ওনার আত্মীয় থেকে শুরু করে সবাই কোনো না কোনো কন্ট্রাক্টরের সঙ্গে যুক্ত। আর যে কোনো রাস্তাঘাটের টেন্ডার ওনার সেই আত্মীয় স্বজনই পায়। রিসেন্ট যে রাস্তাগুলো হয়েছে আপনি ভালো করে দেখবেন, হাত দিয়ে আঁচড়ালে উঠে যাচ্ছে। গ্রামের মধ্যে রাস্তাগুলো হয়েছে আপনি ভালো করে দেখবেন, আপনারা যদি পরীক্ষা করে দেখতে চান আঁচড়ে দেখবেন আঙুল দিয়ে আঁচড়ালে উঠে যাচ্ছে। 50% টাকাও যেটা অ্যালট হয় তা কাজ হচ্ছে না, যার কারণে আজকে এই অবস্থা। ভাঙড়ের উপরে এত নজর কি কারণে ভালো করে বুঝতে পারছেন। ভাঙড় বর্তমানে ডেভেলপমেন্টের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, পাশেই হচ্ছে নিউ টাউন। আর বিভিন্ন রকম প্রজেক্ট ভাঙড় কেন্দ্রিক আস্তে 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 করে বাড়ছে। এখানে নজর এই কারণে এখান থেকে প্রচুর অর্থ এবং অনেক খবর আমাদের কাছে আছে। সব খবর বলতে চাইছি না, কারণ খবর বলতে গেলে তার প্রমাণ লাগে। প্রমাণ দিতে গেলে সেই ব্যক্তি বিপদে পড়ে যাবে, মানে যারা তথ্যগুলো দিচ্ছে তারা বিপদে পড়ে যাবে, যার কারণে আমি সব খবর বলতে চাইছি না। ভাঙড়ের মানুষকে সচেতন হতে হবে, শিক্ষিত হতে হবে, নিজের অধিকার বুঝে নিতে হবে, নিজের ডেভেলপমেন্টের বিষয়ে নিজে এগিয়ে আসতে হবে, অন্যায়কে প্রতিহত করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের বিধায়ক, আমাদের দল আপনাদের পাশে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে, কিন্তু ভাঙড়বাসীকে তার ভালো মন্দ নিজেকে বুঝে নিতে হবে। কারোর বলে দেওয়া, কারোর বক্তৃতা, বারোর কথায় চললে হবে না। খুব ভালো মন্দ আপনাকে বিশ্লেষণ করতে হবে যে ভাঙড়ে নতুন বিধায়ক আইএসএফ এর হওয়ার ফলে লাভ হয়েছে না লস হয়েছে। আজ পর্যন্ত বিধানসভার মধ্যে গলা উঁচিয়ে কোনো বিরোধী দলের বক্তব্য করছেন সাধারণ মানুষের জন্য আপনারা কোনোদিন দেখেছেন? কোনোদিন দেখেছেন? নতুন নজির সৃষ্টি করেছেন আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী। প্রতিনিয়ত শুধু ভাঙড় নয়, গোটা পশ্চিমবঙ্গে যেখানে যা সমস্যা হচ্ছে, যেখানে অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষ কাতরাচ্ছে, তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, সেটা নিয়ে বিধানসভার মধ্যে প্রতিনিয়ত প্রতিবাদ করছেন। বিশেষ করে ভাঙড়ের মানুষের জন্য, ভাঙড়ের উন্নয়নের জন্য। টাকা তো দেবে রাজ্য সরকার, যাদের হাতে টাকা আছে ওনার পার্সোনাল কোটায় যে টাকাটা পায় সেই টাকার হিসাব উনি বলেছেন লিফলেট করে ভাঙড়ের প্রতিটি ভোটারের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এই দায়িত্ব আমাদের, আমাদের পার্টির। এ নিয়ে আপনাদের মাথা ঘামাতে দরকার নেই, আপনাদের চিন্তিত হওয়ার দরকার নেই। আপনারা যে লুটের রাজত্ব ভাঙড়ের বুকে তৈরি করে চলেছেন, এখনো কায়েম রাখার চেষ্টা করছেন, সেটা নিয়ে ভাবুন। মানুষ কিন্তু যোগ্য জবাব দেবে। হাজার লুট করে, রাজশক্তি ব্যবহার করে ভাঙড়ের মানুষের মন থেকে কিন্তু আইএসএফ তথা আইএসএফ এর নেতৃত্বের নামটা ভুলিয়ে দিতে পারেননি, যার প্রমাণ আজকে আবার এক নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। সুতরাং আমি ভাঙড়বাসীর সবাইকে অনুরোধ করব,
আপনারা সত্য, ন্যায় এবং প্রকৃত ভালো জিনিস বোঝার চেষ্টা করুন এবং নিজের পরিবারের ছেলে মেয়েদেরকে চেষ্টা করুন সুশিক্ষায় শিক্ষিত করে তোলার। আমি আমাদের যারা নেতৃত্ব আছে তাদের কাছে বলবো, শুধু রাজনীতির কথা বলার প্রয়োজন নেই, আপনারা সমাজের সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শোনার চেষ্টা করুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, প্রত্যেকটি পরিবারে খোঁজ নেওয়ার চেষ্টা করুন তার পরিবারের যে সন্তানটি আছে ছোট, তাদের বয়স কত, সে প্রকৃত লেখাপড়ার আঙিনায় আছে কিনা, যদি না থাকে তার কিভাবে লেখাপড়ার আঙিনায় তাদেরকে নিয়ে আসা যায় তার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমাদের ভাঙড়কে শিক্ষার আঙিনায় সর্বশ্রেষ্ঠ স্থানে আমাদেরকে তুলে আনতে হবে, চেতনার জায়গাকে শানিত করতে হবে। আর একটা কথা বলবো বলে আমি শেষ করব, এটা আমাদের যেহেতু ভাঙড় আর এখানে আমাদের সর্বসংখ্যায় সব থেকে বেশি নেতৃত্ব কর্মীরা আছেন এবং এখানে হাজিরও আছেন, তাদের সবার উদ্দেশ্যে রাজনীতির ময়দানে শাসক দলের অস্ত্রে যদি ধারও না থাকে, কুপিয়ে কুপিয়ে কেটে দেওয়া যায় যে কোনো জিনিস, দুবারের জায়গায় 5 বার। কিন্তু বিরোধী দল, বিশেষ করে আমাদের মতো ছোট দল, আমাদের নেতৃত্ব কর্মী সমর্থকদের অস্ত্রের ধার থাকতে হবে খুরের থেকেও বেশি ধারালো। একবার পোঁচ লাগানোর সুযোগ পেলেই সঙ্গে সঙ্গে সেটা যেন কেটে যায়, এরকম শানিত হতে হবে, এরকম বুদ্ধিদীপ্ত হতে হবে, এরকম যোগ্যতাবান হতে হবে মানুষের ভালোবাসা অর্জনের ক্ষেত্রে। তদ্রূপ আপনাকে গ্রহণযোগ্য হয়ে উঠতে হবে। এবং ভাঙড়বাসীর সবার কাছে আবেদন, রাজনীতির ময়দান, রাজনীতি হচ্ছে নীতির রাজা, অর্থাৎ সাধারণ মানুষের সুখ দুঃখ যন্ত্রণা নিরসনের জন্য হচ্ছে রাজনীতি। যারা এটাকে কলুষিত করছো, যাদের জন্য আজকে সাধারণ মানুষ বলছে রাজনীতি নোংরা, রাজনীতি খারাপ, রাজনীতির ধারে বাড়ে যাওয়া উচিত নয়, তাদের ধারণাটা ভুল। আর ধারণাটা ভুল হচ্ছে আমাদের রাজনীতির ময়দানের কিছু সংখ্যক কলঙ্কিত নেতৃত্বদের জন্য। আমরা স্বাধীনতা পিরিয়ডে কি দেখেছি? সামনের বেঞ্চিতে বসা নেতৃত্ব, যারা সামনের বেঞ্চিতে থাকা ফার্স্ট ক্লাস স্টুডেন্ট, যারা ভগৎ সিং এর মতো নেতৃত্ব, নেতাজির মতো নেতৃত্ব, যারা সামনের বেঞ্চিতে বসতো এবং সব থেকে ভালো রেজাল্ট করতো, তারা রাজনীতির ময়দানে নেতৃত্ব দিয়েছে, দেশের কথা ভেবেছে, দশের কথা ভেবেছে, দেশের উন্নতির কথা ভেবেছে, দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। আজকে আমরা কি দেখছি? পেছনের বেঞ্চিতে বসা, যাদের পড়াশোনায় লবাডাঙ্গা, সারা বছর পড়াশোনা করে না, শেষের বেঞ্চিতে বসে 7, 8 পর্যন্ত পড়ে চলে যায় নিজের কর্মে, তারা আজকে রাজনীতির ময়দানে দখল করেছে। যারা বোম বন্দুকের কারবার করে, যারা সমাজে দুষ্কৃতী বলে চিহ্নিত, তারা আজকে রাজনীতির ময়দান শ্রেষ্ঠ জায়গাটা দখল করে বসে আছে। সেটার জন্য দায় কার? আমি সবার উদ্দেশ্যে আঙুল তুলছি। আপনার বিবেককে, চেতনাকে আপনি জাগ্রত করুন। দেশ পরিচালনা করবে শুভবুদ্ধি সম্পন্ন, শিক্ষিত, সচেতন, বুদ্ধিদীপ্ত মানুষ। লেখাপড়ায় শুধু শিক্ষিত হলাম না, আপনার চেতনাটাকে অনেক বড় হতে হবে। আপনি লেখাপড়া না জানলেও আপনার বিবেক, আপনার চেতনা যদি সেরকম জায়গায় থাকে, আপনিও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারেন। সে জায়গায় দাঁড়িয়ে যারা দূরে সরে আছেন, সবার কাছে আবেদন, আইএসএফ এর দরজা সবার জন্য খোলা। সামনের বেঞ্চে বসা লোক যারা শুধু বিভিন্ন রকম সমালোচনা করে বেড়ান, তাদের কাছে বলবো, সামনের সারিতে আসুন, আপনাদের জায়গা আমরা সামনে করে দেব। ভাঙড়ের উন্নতি তথা পশ্চিমবঙ্গের উন্নতি, ভালো কাজ করার জন্য ভালো মানুষের প্রয়োজন। চোর ডাকাত দিয়ে ভালো কাজ কোনোদিন হতে পারে না। সেই কারণে সবার কাছে আবার অনুরোধ করছি, আপনারা আসুন, রাজনীতির ময়দানে জায়গা দখল করুন। আমরা আপনাকে সুযোগ করে দেব ভালো কাজ করার জন্য। আগামী দিনের ভাঙড় ফুলে ফলে সুসজ্জিত আরো উন্নত জায়গায় যাবে। আমাদের সকলের প্রচেষ্টায় এই আশা ভরসা রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।